जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। এসো বন্ধুরা, আজ আবার আমরা মায়ের কথা নিয়ে আলোচনার মাধ্যমে মায়ের সান্নিধ্য লাভ করি। প্রকৃত অর্থেই মা ছিলেন সত্যিকারের মা। যারাই মায়ের সংস্পর্শে এসেছেন তারাই মায়ের সেই স্বর্গীয় ভালোবাসাকে আস্বাদ করেছেন। কিভাবে সন্তানদের যত্ন করবেন, কি খাওয়াবেন, সেই চিন্তায় ব্যাকুল থেকেছেন। মায়ের স্নেহ ভালোবাসা পেয়ে তারা যখন ফিরত, তাদের মন তখন থাকতো আনন্দে ভরা। বিশ্বজননীর ভালোবাসা ছিল এমনই। সরজুবালা দেবী এই স্বর্গীয় ভালোবাসা এবং সান্নিধ্য লাভের সৌভাগ্য লাভ করেছিলেন। রাত্রে ঠাকুরের ভোগের পর সকলে প্রসাদ পেতে বসলেন। মা আমাকে বৈকালে অনেক প্রসাদ দিয়েছিলেন, সেজন্য আমি পুনরায় এখন প্রসাদ পেতে অনিচ্ছা প্রকাশ করায় গোলাপ মা বললেন, কেন গো, আমাদের বাড়ি এসে উপোস করে থাকবে কেন? মা বললেন, না না, দুখানি খাবে বই কি, বলে নিজে একখানি রেকাবিতে 4খানা লুচি, তরকারি, মিষ্টি প্রভৃতি এনে দিলেন। রাত তখন প্রায় 11টা। এই সময় শ্রীমান বিনোদ আমাকে নিতে এলো। সে গৌরীমার আশ্রমে গিয়ে আমাকে না পেয়ে পুনরায় এসেছে। নিচে সাধু ব্রহ্মচারীগণ অনেকেই শয়ন করেছেন। মাকে প্রণাম করে বিদায় নিতে বললেন, থাকা হলো না গো, তা আর একদিন এসে থেকো। আস্তে আস্তে অতি সন্তর্পণে নেবে আসছি। শুনছি পূজনীয় শরৎ মহারাজ বলছেন, সাবধানে সিঁড়িতে নামিয়ে নিও, বিনোদ রাত হয়েছে। তিনি নিচের বৈঠকখানা ঘরে শুয়েছেন। বাসায় ফিরতে রাত 12টা হয়েছিল। আর একদিন গিয়ে দেখি শ্রী শ্রীমা দ্বীপ্রহরের আহার আনতে বিশ্রাম করছেন। আদেশ মতো তার কাছে শুয়ে বাতাস করছি। এমন সময় তিনি সহসা আপন মনেই বলছেন, তাই তো মা, তোমরা সব এসেছ। তিনি অর্থাৎ ঠাকুর এখন কোথায়? শুনে বললুম, এই জন্মে তো তার দর্শন পেলুমই না, কোনো জন্মে পাবো কি না তা তিনিই জানেন। আপনার যে দর্শন পেয়ে গেছি, এই আমাদের পরম সৌভাগ্য। শ্রী শ্রীমা বললেন, তা বটে। ভাবতে লাগলুম, কি ভাগ্য যে কথাটি তিনি স্বীকার করলেন। সব সময় তো দেখি নিজের কথা চেপে যান। মায়ের কাছে কত লোকের কত রকমের গোপনীয় কথা যে থাকতে পারে, হাবা আমি তো তখন তা বুঝতে পারতুম না। জানবই বা কেমন করে? মার কাছে তখন অল্পদিন মাত্র যাচ্ছি বই তো নয়। সেজন্য মায়ের বাড়িতে পৌঁছে তাকে দেখতে না পেলে আসবার অপেক্ষা না করে খুঁজে খুঁজে যেখানে তিনি আছেন সেইখানে গিয়ে দেখা করতুম। একদিন বিকেলবেলা বেশ সুশ্রী দুটি বউ মাকে তার ঘরের উত্তরের বারান্দায় নিয়ে গিয়ে গোপনে যেন কি বলছেন। এমন সময় আমি মাকে দেখতে একেবারে সেইখানে গিয়ে হাজির হলাম। শুনতে পেলুম মা তাদের বলছেন, ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের ব্যথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। বুঝতে বাকি রইল না, বউ দুটি মায়ের কাছে সন্তানের জন্য প্রার্থনা করছিলেন। আমাকে দেখে তারা লজ্জিতা হলেন, আমিও ততোধিক। আমার কিন্তু খুব শিক্ষা হয়ে গেল। মনে মনে স্থির করলাম, আর কখনো সাড়া না দিয়ে মাকে অমন করে আর দেখতে যাব না। কয়েক মাস পরে মায়ের বাড়িতে বউ দুটির সঙ্গে আবার দেখা হয়েছিল এবং বুঝেছিলুম তারা উভয়ই সন্তান সম্ভবা হয়েছেন। গৌরীমা এসেছেন। তাকে একটু ঠাকুরের কথা বলতে অনুরোধ করার জন্য তিনি বললেন, আমি ঠাকুরের কাছে অনেক আগে গিয়েছিলাম, তারপরে আর সকলে আসতে লাগলেন। এই নরেন, কালী এদের ছোট দেখেছি। বেলা বেশি নেই দেখে আর অধিক কথা বলা হলো না। মাকে প্রণাম করে গৌরীমা বিদায় নিলেন। আমাকেও যেতে হবে। মাকে প্রণাম করে বিদায় চাইতে মা বারান্দায় ডেকে এনে প্রসাদ দিলেন। বলতে লাগলেন, তবে এসো মা, আমার সব ছেলে মেয়েগুলো আসে, আবার একে একে চলে যায়। একদিন সকাল 7টায় এসো, এখানে প্রসাদ পাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।
হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।